গাড়িটা অলমোস্ট 1 মাস ধরে গ্যারেজে পড়ে আছে, এক মাস পার হয়ে যাবে। গ্যারেজে পড়েছিল, আজকে ফাইট বের করছি। অ্যান্ড গাড়িতে নোংরা আছে, এখনো ধোয়াইনি, বৃষ্টি পড়তেছে। গাড়িটা ধোয়ানো লাগতো কিন্তু হাতে টাইম নেই, যার জন্য ধোয়াইনি, জাস্ট হাওয়াটা দিয়ে বের হলাম। আগস্ট মাসের 14 তারিখ আজকে। আর এখন আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। আর সিগনালে এখনও মেবি স্টুডেন্টই দাঁড়াই আছে। বিয়ের অনুষ্ঠানের জন্য আমি ঢাকার বাইরে ছিলাম, আর তার মাঝে আরও কিছু কাজ ছিল। আর এখন যাচ্ছি হচ্ছে ব্যাংকে একটু দরকার আছে, মানে একটু ডলার্স ইনভেস্ট করা লাগবে, এই জন্য। এখন সময় হলো 12টা 12। আর এই তো বৃষ্টি পড়তেছে এমন। আর গাড়িটা ধোয়াইলেও আই থিঙ্ক কোনো লাভ হইতো নাই বৃষ্টির মধ্যে। তো গাড়িটা ঢেকে যেহেতু রেখে দেয়নি, আমি কাপড়টাই নিয়ে আসিনি, কাপড়টা এখনও বাসায় আছে, এবার নিয়ে আসবো। এবারও নিয়ে আসতে মনে নাই, ভুলে গেছি বাসাতে। এ কদিন অন্য গাড়ি চালালাম, যার কারণ এখানে পাস দিতে যাচ্ছি। আর ওই গাড়িগুলোতে ভিডিও করতে পারি নাই, কারণ হেলমেট যেটাতে সেট আপ করা আছে সেটা বাসায় রেখে গেছিলাম। আর ওইভাবে হ্যাবিলি যে ড্রাইভ করছি তাও না, জাস্ট প্রয়োজনে যতটুকু হয়। আর লেন্সে মেবি পানি জমে গেছে। ইউজুয়ালি আমি ওই সাইডের রোডটা ইউজ করি, বাট ওই রোডটা আর ইউজ করা যাবে না, কারণ রোডটা ক্লোজ করে রাখছে, এখনও খোলেনি। মানে গণভবনের সামনে যে রোডটা, চন্দ্রিমার সামনে দিয়ে, তো যার জন্য যাইতে পারতেছি না ওই দিক দিয়ে। আর এখন জাস্ট হাওয়া দিচ্ছি গাড়িতে, বললামই তো। তো এর মধ্যে সামনে হচ্ছে সিগন্যাল। আমি বাসাতে গেছি গত মাসের 27 তারিখে। যাওয়ার পরে মেইনলি যাওয়ার রিজনটা ছিল হচ্ছে বাসা চেঞ্জ করা, বাসাটা পেয়নি, যার ধরুন চেঞ্জও হয়নি। আর ওইদিকে আবার ওইদিকে আবার রোদ বের হয়ে গেছে, ওইদিকে বৃষ্টি হচ্ছিল। আই ডোন্ট নো, মেবি এখনো হচ্ছে। এখন যেটা বলতে যাচ্ছি এটা কাইন্ড অফ অড, বাট কেন যেন আমি এই গাড়িটাতে কমফোর্টেবল হয়ে গেছি। ইভেন বাসাতে 4V, ওইদিকে এক্সুলেট, হ্যাঁ ওই দুইটা চালাইছি, দুইটাতেও ওইভাবে কোনো কমফোর্টেবল পাই নাই। আর ওইদিকে লোয়ারের দিকে গেলে ডিসকভার, বুঝি না, ওগুলাতেও কমফোর্টেবল লাগতেছে না। হ্যান্ডেলবার ধরাতে এটাতেই মজা বেশি পাচ্ছে ওগুলার তুলনায়। একটু ঝোঁকান লাগে ঠিক আছে, এগুলো অভ্যাস হয়ে গেছে এখন, আর প্রবলেম হয় না। লাস্ট যেদিন আসছিলাম সেদিন এখানে ফার্ম কেটে ভাঙচুর করা হয়েছিল, যতটুকু সম্ভব দেখে মনে হয়েছিল ছাত্রলীগই হবে। সিগন্যালটা ছাড়েনি, গোটা ঢাকাতেই কি বিজি? ওই রোডটা বিজি আমি আগে কখনো দেখি নাই, আজকে ফাইট দেখতেছি। এখানে একজনের থাকার কথা, দেখি আছে নাকি। এখানে সবাই চিত্র কাজ করতেছ। জেনজেড তুমি বের হয়েছি, যাচ্ছি হচ্ছে বাসার দিকে। ব্যাংকের সব কাজ টাজ শেষ, এখন বাজে 2টা 30। তো এখান থেকে ডাইরেক্ট এখন বাসাতে ঢুকবো।
এখানে ডিভাইডেড করে দিছে লেনটা, যদি মেনে চলে তাইলে তো আলহামদুলিল্লাহ ভালো। মনে হয় না যে কেমন মানতেছে। ফোরাটা অ্যাকচুয়ালি একটু তার দিয়ে ডিভাইডেড যদি করে দেয় সেক্ষেত্রে মেবি ফলপ্রসূ হইতে পারে। ডিভাইডেড যদি না দেয় তারপরেও অন্তত দড়ি দিয়ে বেঁধে দেওয়া উচিত, যাতে করে দুইটা সাইড হচ্ছে ডিফারেন্ট হয়ে থাকে, মানে দুইটা সাইড দুই দিকে হয়ে থাকে। তা না হইলে যে গাড়িগুলো ইভেন ওই সাইডে যাবে তারা ওই সাইড দিয়ে ঢুকতেছে। এখানে যে দড়িটা দিচ্ছে এটা হচ্ছে পুরাই এটাতে দেওয়া উচিত। সামরিক অধিকার রক্ষণাবেক্ষণ। আচ্ছা, রক্ষণাবেক্ষণের জন্য সামরিকভাবে জাদুঘরটি বন্ধ আছে বলতেছে। এখানকার এই গোল চত্বরটা খুলে দেওয়া উচিত আমার মতে। হ্যাঁ, গোটা ঢাকা শহরে দেওয়ালে গ্রাফিটি করতেছে। গ্রাফিটি বলে না, এটাকে কি বলে এক্স্যাক্টলি, আমি এক্স্যাক্ট ওয়ার্ডটা জানি না। তো ভালোই, এখানে অনেক ভালো কথাও লেখা আছে, অনেক খারাপ কথাও লেখা আছে, অনেক কঠোর সত্যিও লেখা আছে, অনেক জোকসও লিখতেছে।